এশিয়া টিভির যারা দর্শক শ্রোতা আছেন সবাইকে শুভেচ্ছা। এশিয়ান টিভি একটু হ্যাঁ আবার এশিয়ান টিভির দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি মডার্ন গ্রিন সিটির পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন পেছনে তো আমার মডার্ন গ্রিন সিটি সাইনবোর্ড আছে। এই কোম্পানিটা বেসিক্যালি একটা রিয়েল এস্টেট কোম্পানি। আমরা প্লট বিক্রি করছি, ফ্ল্যাট বিক্রি করছি। বেসিক্যালি রিয়েল এস্টেটে যা হয় সেটা আমরা সেল করছি। এর পাশাপাশি আমরা একটা ছোটো স্পট নিয়ে কাজ করছি। আমাদের একটা রিসোর্ট আছে এখানে, আমাদের একটা অ্যামিউজমেন্ট পার্ক আছে যেটাতে হচ্ছে বাচ্চারা এনজয় করতে পারে এবং ডে লং যদি কেউ কোনো কাপল আসে ডে লং ইউজ করতে পারে বা অনেক ধরনের ফেসিলিটিস আমরা এখানে দেখেছি। বেসিক্যালি আমরা প্লটের জন্য যদি বলি, আমাদের এখানে 3 কাটা 5 কাটা এরকম প্লট বিক্রি করি। আমাদের এখানে রেডি প্লট আছে, অনগোয়িং প্লট আছে। এককালীন মূল্যে কেউ ইচ্ছেগুলো বুঝে নিতে পারে অথবা কিস্তিতে, যেমন 6 থেকে শুরু করে 5 বছর পর্যন্ত আমরা দীর্ঘমেয়াদী কিস্তি শুরু করে রেখেছি। দীর্ঘমেয়াদী বলতে আমাদের সর্বোচ্চ আমরা 5 বছর বলতে 60 কিস্তিতে আমরা পরিশোধ করার সময় দিচ্ছি। আর যদি কেউ এককালীন পেমেন্ট করে যে কোনো ব্লকে, যেমন আমাদের ভিআইপি সহ আমাদের পেছনে 6টা ব্লক আছে, যে কোনো ব্লকে এককালীন অথবা দীর্ঘমেয়াদী কিস্তিতে সেরে আপনাদের এখান থেকে ঢাকাতে কত মিনিট সময় লাগে? ঢাকা থেকে যদি আমি কিলো হিসাব করি তাহলে আমাদের প্রজেক্ট পর্যন্ত, যদি মতিঝিল থেকে বা শাপলা চত্বর থেকে এ পর্যন্ত আসতে আমি একটা ক্যালকুলেশন করি 18 কিলোমিটার মতো। কতক্ষণ সময় লাগে? সময়টা যদি আসলে এটা তো ভেহিকেলের উপর ডিপেন্ড করে। আপনি যদি পাবলিক বাইক অথবা গাড়ি, ওকে বাইকে যদি আসেন তাহলে হয়তো সর্বোচ্চ 25 মিনিট বা সর্বোচ্চ 25 থেকে আধা ঘন্টার মধ্যে সময় লাগতে পারে। আসলে এই যে প্রশ্নটা কিন্তু আগে যে আপনারা রেডি লটগুলো বিক্রি করছেন, সেক্ষেত্রে আপনারা কেমন দাম একটু কাইন্ডলি যদি বলেন তাহলে ভালো। দামটা আসলে আছে, আমাদের আস্কিং তো আছেই, পাশাপাশি হ্যাঁ আমাদের যারা পরিচিত বিভিন্ন মাধ্যম থেকে আসে তাদের জন্য কিছুটা ছাড়ের ব্যবস্থা অবশ্যই আমরা করেছি বা রাখি, এটা ডিসকাউন্টের সুযোগ থাকে। আসলে প্রাইসটা একটু হাইট থাকে। আচ্ছা, ডিসকাউন্টের বিষয়ে যে বললেন, যদি আমি প্রাইসটা একটু আমি যদি একটা ফ্রেম আমি উল্লেখ করে দিই যে আমাদের এখানে লাস্ট প্রাইস হচ্ছে 6,90,000 টাকা, আর হচ্ছে ফার্স্ট প্রাইস হচ্ছে আমাদের এটা 30+। দীর্ঘমেয়াদী যে কথাটা বললেন, সেক্ষেত্রে আসলে একটা ভদ্রলোক অথবা আমি যদি আপনার এখানে ফ্লট বুকিং দিতে চাই, সেক্ষেত্রে আসলে ফেসিলিটিটা কী হতে পারে আর কেমনে জমা দিতে পারে, কীভাবে সিস্টেমটা একটু বলেন। এটা বেসিক্যালি যদি ধরেন একজন আননোন পার্সন আসে, আসলে তাকে আমরা কেউ চিনি না, তার জন্য আসলে আমরা এইভাবে করি। আসলে বেসিক্যালি ওইটাও না, আমরা চেষ্টা করি একজন ক্লায়েন্টকে কত নেন আপনারা? আচ্ছা, কথা শেষ না হলে একটা আচ্ছা, আমরা বেসিক্যালি চেষ্টা করি আমাদের ক্লায়েন্টদেরকে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে তাদেরকে হ্যাপি রাখার জন্য। আর আমরা দিন শেষে চাই একজন হ্যাপি কাস্টমার ব্যাক করবে। হ্যাঁ, আমরা এরকম কাস্টমার খুঁজি। যেমন আপনি আজকে আসছেন, আপনাকে যদি আমরা হ্যাপি করতে পারি, আপনি কিন্তু আর দুজনকে নিয়ে আসবেন। বাট আপনি যদি দিন শেষে হ্যাপি না থাকেন, এখান থেকে কোনো প্রকার কষ্ট পেয়ে যান, আপনি কখনোই কিন্তু আমাদের অ্যাডভার্টাইজমেন্ট হবেন না বা বিজ্ঞাপন হবেন না। আমাদের মিডিয়াতে এভাবে কিন্তু আমাদের অ্যাডভার্টাইজ নাই। আমাদের অ্যাডভার্টাইজমেন্ট কারা জানেন? আমাদের যারা ক্লায়েন্ট আছে তারাই হচ্ছে মূল বিজ্ঞাপনের কাজটা করে থাকে। আমার প্রশ্ন ছিল যে আপনারা দীর্ঘমেয়াদী যে বললেন, প্লট যারা বুকিং করবে দীর্ঘমেয়াদী, এই একটু সিস্টেমটা একটু বলুন। ওকে, এখানে হচ্ছে আমাদের প্রজেক্টটা প্রথম ভিজিট করবে অথবা ভিজিট করলো না, এক্ষেত্রে হচ্ছে কত কাটা প্লট নিচ্ছে তার উপর ডিপেন্ড করে। আপনাদের এখানে 3 কাটা 4 কাটা প্লট ওকে, আমাদের বেসিক্যালি 3 কাটা 5 কাটা এবং 10 কাটা 3টা ফ্রেমে আমরা প্লট সেল করি। আমি 3 কাটাটা বলি। 3 কাটা প্লটের হচ্ছে মিনিমাম বুকিং মানি হচ্ছে 30,000 টাকা। এরপরে একটা ডাউন পেমেন্ট আসবে, তার মূল যে পেমেন্টটা আছে টোটাল পেমেন্টের উপরে আমরা 30% ডাউন পেমেন্ট নিয়ে থাকি। এরপরে রেস্ট অফ দ্য অ্যামাউন্টের উপর আমরা হচ্ছে যে কিস্তির টাইম ফ্রেমটা আমরা অ্যাড করি যে কতদিনের জন্য সেই প্লট নিচ্ছে, আর দামটাও কিছুটা এর উপরে একটু আপ ডাউন করে। আপনি কিন্তু কিছুক্ষণ একটা প্রশ্ন করেছেন দীর্ঘমেয়াদী, সেটা কত বছরের জন্য? আচ্ছা, আমরা সর্বোচ্চ সুযোগ দিচ্ছি 5 ইয়ার্স, আর যদি তারপরেও আর কিছু সময় অ্যাড করতে চাই আমরা 6 ইয়ার্স পর্যন্ত এটা দিয়ে থাকি সর্বোচ্চ।